হ্যালো বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি। আর এই রেসিপিটি যদি থাকে গরম ভাতে, এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি, মিষ্টি কুমড়ো ভাপা। আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। তার জন্য এখানে যে মেন উপকরণ কুমড়ো আমি নিয়ে নিয়েছি। আর কুমড়োগুলো ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও রাখিনি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কেটে নিতে পারেন। তারপরই কুমড়োর উপরে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লবণ। তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে কুমড়োটা মেখে নেব। কুমড়োগুলি খুব ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মেখে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তবেই খুব ভালো টেস্ট হবে। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলি ভেজে নেব উল্টে পাল্টে দুপিটি হালকা লাল করে। কুমড়োগুলি দুই পিঠই লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। আর একইভাবে দ্বিতীয় ব্যাচের কুমড়োগুলিও ভেজে নেব। সমস্ত কুমড়োগুলি ভেজে তুলে নিয়েছি। আর এদিকে ভাপা বানানোর জন্য একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই দিয়ে দেব একটা পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে এই পেস্টটা কিন্তু রেডি করা আছে। তারপরই দিয়ে দিলাম পেস্টটা, আর তার সাথে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতো জল। কালারের জন্য খুব সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ। আর এখানে লবণটাও কিন্তু খুব অল্পই দিয়েছি, কারণ আমি সর্ষে পেস্ট করার সময় লবণ দিয়েই পেস্ট করেছিলাম, সেই বুঝেই এখানে কিন্তু লবণটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরই ভেজে রাখা কুমড়োগুলি অ্যাড করে দিচ্ছি। সমস্ত কুমড়োগুলি দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মশলাগুলি কুমড়োর গায়ে লাগিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে টমেটোর স্লাইস। একটা ছোট সাইজ টমেটো আমি এইভাবে স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে, সেটাই উপর থেকে দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর এটা 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব।
পর ফিরে এলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢাকনাটা খুলে এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। খুবই কম উপকরণে এরকম একটি দুর্দান্ত রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। আপনারাও অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন। আর আমিষ নিরামিষ যে কোনো দিনই কিন্তু এটা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।